যুদ্ধে যাইতে পারতো না, জীবনে যাইতে পারতো জীবনও না। আমি বলি এই যে ইরান ওদেরকে যে মধ্যপ্রাচ্যের দেশগুলা, মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশ তো আমেরিকার ঘাঁটি আছে। হ্যাঁ কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, ওমান, তারপরে যা আছে আরব আমিরাত, জর্ডান, এগুলো সব দেশেই আমেরিকার ঘাঁটি আছে। কেন গাড়ি দিল? ঘাঁটি দিছে তারা, মানে দিতে বাধ্য তাদের সাথে। কারণ তারা, আমি একটা কথা বলি, এখানে কিছু পলিসি আছে। এখানে আরবের ম্যাক্সিমাম দেশ হচ্ছে রাজতন্ত্র, কথা বুঝছেন? আমেরিকা হচ্ছে গণতন্ত্রের ধারক বাহক। দেখেন আমি একটা কথা বলি, সৌদিও কিন্তু রাজতন্ত্র, কিন্তু সৌদির সাথে কি খুব গভীর সম্পর্ক আমেরিকার সাথে। কারণ সৌদির সাথে সৌদি আমেরিকার স্বার্থ রক্ষা করে চলে। আমেরিকার সাথে সমস্যা, আমি বলি আমেরিকার সাথে সমস্যা হয়েছে কি, আমেরিকা কন্ট্রোল করে। আপনি আমার সাথে যদি কন্ট্রোলে না থাকেন, তাহলে আপনি যে আপনাকে আমি শান্তিতে থাকতে দিব না, আপনার শাসন ব্যবস্থা ভেঙে দিব আমি। এখন সৌদির ওরাও মনে করেন যে বাকি যারা আছে এরা সবাই ক্ষমতার লোভে যার যার স্বার্থ রক্ষা করেছে, কথা বলছেন? ইরান তো বলেছেন, ইরান বলছে আমার স্বাধীন, আমি চলবো, তুমি কে? তাই না? তুমি আমার পলিসি আমার কাছে, তোমার পলিসি তোমার কাছে, তুমি তোমার মতো থাকবে, তাই না? কর্তৃত্ব তো সবাই মানে না। আর এখানে ইরানের গবেষণা, সবার কাছে সব গবেষণা নাই। ইরান হচ্ছে মেধাভিত্তিক, ধরেন ইরান হচ্ছে রিসার্চ, ইরানের শিক্ষা দীক্ষায় অতীত থেকে ইরানি সভ্যতা অনেক পুরানো। এবং ইরানের তো মুসলিম বিশ্বে ধরেন ইরান, মিশর, এই দুটা দেশ হচ্ছে অনেক পুরনো, এবং এরা সভ্যতা এবং গবেষণা রিসার্চে এরা আদিমকাল থেকেই এরা কিন্তু অনেক সমৃদ্ধ, কথা বুঝছেন? তো তারা মনে করেন নিজেদের যে নিয়ে তারা চলতে পারে, কথা বুঝছেন? এটা তো সবাই পারে না। এখন এই চলাটা মনে করেন অনেকের স্বার্থে আঘাত, যারা মোড়ল তাদের জন্য তারা স্বার্থ রক্ষা করতে পারে না, তখন যে সমস্যাটা তারা মনে করে আর কি, যে না ওদেরকে আমরা ইয়ে করতে হবে। বুঝতে চাইতেছে যে ওই যে দেশে রাজতন্ত্র আছে এই দেশে আমেরিকার লাড়ি ঘুরাইতে আছে। যদি রাজতন্ত্র না থাকতো তাহলে লাড়ি নিতে পারতো আমেরিকা। আমি বলি গণতন্ত্র যদি থাকে, মোট কথা আমেরিকা চাইবে আপনার সাথে আমার সাথে যদি কোনো, সব দেশের তো ধরবে না, এই যে সব দেশের সাথে সব দেশের কাছে আমেরিকা যাবে না, যাবে যে দেশ মহাসাগর কেন্দ্রিক, যে দেশে সম্পদ আছে, খনিজ সম্পদ, যে দেশ রাজনৈতিকভাবে ফ্যাক্টর। মানে আপনি কি সবারই কি গণেন নাকি? তো এইরকম ভাবে এও চিন্তা করে যেগুলা দেশের স্বার্থ রক্ষা করতে তার জন্য লাভবান, সে ওগুলাতে সে বিশ্বটা তো অর্থ দিয়েই চলে। এরা তো সমস্ত পৃথিবীর অর্থ শোষণ করে তো নিজেরা মোড়ল। বিশ্বে যত ক্ষমতা আসছে, যত দেশ আসছে, সবাই তো নিজেদের, সবাই তো মনে করেন এই যে ব্রিটিশরা যে এক সময় সারা বিশ্বের ক্ষমতার কন্ট্রোলে ছিল না, এই সোভিয়েতের আগে। জাতিসংঘের যে মহাসচিব উনি কি করে? না না, এরা অত বেশি কার্যকরী না, এরা আছে কিন্তু এরা অত ওইভাবে কার্যকরী কিছু করার মতো। উনি তো মহাসচিব, তো মহাসচিবের কথা কেউ শুনবে না বলতে ওদেরকে, মানে আমি একটা ক্ষমতা বুঝাই আর কি। একটা দেশের যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান পদ কোনটা জানেন? কোনটা? প্রধানমন্ত্রী না, তো মানে অরিজিনালি সবচেয়ে ক্ষমতাবান পদ হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপর। কিন্তু কাগজ কলমের রাষ্ট্রপতি ক্ষমতা আর কি, কিন্তু প্রকৃত অর্থে মাঠে কিন্তু ক্ষমতা নাই। মাঠে বিল নেই, কথা বুঝছেন? জাতিসংঘটাই ওরকম, কথা বুঝছেন? যদিও হয় ওই মাঠে দিন শেষে ওই আমেরিকা, ইউরোপ, ওরা দোয়া করতেছে আল্লাহর নাম ইরানের যা হবে। আপনারাই তো আপনাদের মতো মুরব্বীদের দোয়াতে কাজে লাগবে। অবশ্যই সব সময়। কারণ ইরান হলে ধর্মীয় নেতা আর ইমানের শক্তি বেশি, ঠিক আছে? আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, ইনশাআল্লাহ, ঠিক আছে?